আমরা ঢাকা ভার্সিটির স্টুডেন্ট হইলে, আমরা বুয়েটের স্টুডেন্ট হলে পুরো আবরার করে আমরা চিল্লায় ফাটায় ফেলবো। আর আমরা এখন পারভেজ, এখন প্রাইমেশিয়া ইউনিভার্সিটির ছাত্র দেখে তথাকথিত অমেধাবী ছাত্র বা মেধাবী আর অমেধাবী ওই বৈষম্য যদি থাকে, তাহলে তো আমাদের জুলাই গণঅভ্যুত্থানের কোনো মানেই হয় না। আজ আমরা মরলে আপনারা কেন প্রতিবাদ করছেন না? আমাদের প্রাইভেট ভার্সিটিকে আপনারা আলাদা করে দেখেন কেন? ভাই, আমরা তো আপনাদের সন্তান। আমি এখন পর্যন্ত দেখলাম না কোনো পাবলিক ভার্সিটির আমার কোনো ভাইয়েরা তোমরা একটা আন্দোলন করলা, তোমরা একটা মানববন্ধন করলা। তোমাদের মানসিকতা কোথায়? তোমাদের বিবেকবোধ কোথায়? হ্যাঁ, হইতে পারে আমি তো আমার বাবার চতুর্থ সন্তান, আমার বাকি দুই ভাই তো প্রাইভেট ভার্সিটিতে না, তারা তো পাবলিক ভার্সিটি থেকে পড়ছে। আমার এক ভাই তো বিসিএস ক্যাডার, আমি না হইলাম, আমি প্রাইভেট ভার্সিটি থেকে পড়তেছি। আমি কি আবার আমার বাবা মাকে উপার্জন করে খাওয়াইতে পারবো না? আমি কি সুশিক্ষিত হইতে পারবো না? ভদ্রতা কি আমাদের নাই? আমরা কি অভদ্র? আমরা কি অশৃঙ্খল? আমরা একই মায়ের দুই সন্তান, আপনারা কেন আলাদা করে দেখেন? একটা বিষয়কে এত বিলম্বিত করতেছেন, কবে বিচার পাবো ভাই? আর কয়জন মরবো আমরা? আর কয়টা পারভেজ মরলে, আর কয়টা আবরার মরলে আপনারা বিচার দিবেন? ছোট্ট একটা দেশে থাকি ভাই, ছোট্ট একটা জীবন, কত বছরের জীবন, সঠিকভাবে বাঁচতে দেন না ভাই। কয়দিন বিড়ালের মতো বাঁচবো, বাঘের মতো বাঁচি না? মারুক না, কয়জনকে মারবে? কয়টা মানুষকে মারবি? তারাই আছি ক্যাম্পাসে, তারাই থাকবো। 100 বার সাক্ষী দিব, 100 বার সাক্ষী দিব, তারাই থেকে সাক্ষী দিব। তুই মারতে পারলে এসে মারবি, এতদিন আমার মরণে আমি মরবো, আমার ভাইয়ের আমি বিচার নিয়ে যাব। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.